নমস্কার। আজকে আমরা চলে এসেছি এনএমএস বোর্ডের মাস কমিউনিকেশন 335 মাস কমিউনিকেশনের আরেকটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা মাস কমিউনিকেশনের যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টারের নাম রোল অ্যান্ড ইম্প্যাক্ট অফ মাস মিডিয়া। ওকে, এটা মডিউল 1 এ আছে। মডিউল 1 এর এই চ্যাপ্টারটা পাবলিক এক্সামের মধ্যে আছে। এখান থেকে এখানে চ্যাপ্টার 2, 3, 4 থেকে টোটাল 7 মার্কসের কোয়েশ্চেন আসবে। চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং, জানার মতন। এখান থেকে ছোট ছোট কিছু কোয়েশ্চেন আসবে, তার সাথে কিছু ব্রড কোয়েশ্চেনও আছে। চ্যাপ্টারটার নলেজটা নিলে সেখান থেকে সবগুলো করাই সম্ভব হবে। এবং তার পাশাপাশি অবশ্যই করে ইনটেক্সট কোয়েশ্চেন এবং টার্মিনাল কোয়েশ্চেনগুলোকে সলভ করবে। এবং প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন পেপারগুলো এনআইএস বোর্ডের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে যদি একটু প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো সলভ করো তাহলে চ্যাপ্টারটা ইজিলি কিন্তু আমরা আনসার করতে পারবো। যদি কোনো কোয়েশ্চেন পেপারের রিকোয়ারমেন্ট থাকে বা চ্যাপ্টার থেকে কোনো নোটসের রিকোয়ারমেন্ট থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ করতে পারো এবং কল করতে পারো মানডে টু স্যাটারডে। সানডেটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, 24 আওয়ার্স অ্যাভেলেবেল আছে। ওকে, আমাদের ইনস্টিটিউটটা হচ্ছে দমদম ন্যাশনাল ইনস্টিটিউট। এখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্লাস অনলাইন এবং অফলাইন প্রোভাইড করা হয়। যদি তোমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে তাহলে কমেন্টে জানিও বা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। এবং যদি আজকে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা প্রেস করে রেখো। তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে, যেটা প্রত্যেক সপ্তাহতেই করা হয় আমাদের চ্যানেলে, তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, আচ্ছা, এবার আমরা আসি তাহলে চ্যাপ্টার 3টার আলোচনায়। চ্যাপ্টার 3টা কি? রোল অ্যান্ড ইম্প্যাক্ট অফ মাস মিডিয়া। মাস কমিউনিকেশন, এটা কি আমরা আগের চ্যাপ্টারগুলোতে এটার ধারণাটা, কনসেপ্টটা পেয়েছি। মাস মিডিয়া যখন লার্জ নাম্বার অফ পিপলের কাছে আমরা খুব সহজেই পৌঁছে যেতে পারছি, দ্যাট ইজ হোয়াট ইজ মাস মিডিয়া। সেখানে রেডিও, টেলিভিশন, ইন্টারনেট টেকনোলজি, এখন প্রিন্ট মিডিয়া, এগুলো সবই ইনক্লুডেড। এবার এখানে আমাদের মাস মিডিয়া, আমরা যে কান্ট্রিতে বাস করি এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি। এখানে মাস মিডিয়া কি রোল প্লে করে আমাদের দেশের ডেমোক্রেসিটাকে আমাদের কাছে পৌঁছতে এবং ডেমোক্রেসিতে পিপলের প্রপার পার্টিসিপেশনের জন্য মাস মিডিয়ার রোলটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি একটা ডেমোক্রেটিক স্ট্রাকচারের 3টে পিলার থাকে। একটা হচ্ছে কি সেখানকার লেজিসলেটিভ পিলার, একটা হচ্ছে এক্সিকিউটিভ পিলার এবং আরেকটা হচ্ছে জুডিশিয়ারি পিলার। এই 3টে পিলার যেটা ডিসিশন নিচ্ছে, সেই ডিসিশনটা মানুষের কাছে, অর্থাৎ পাবলিকের কাছে, জেনারেল পাবলিকের কাছে পৌঁছানো, এটা হচ্ছে কিন্তু মাস মিডিয়ার কাজ। যার জন্য মাস মিডিয়াকে 4th পিলার অফ আ ডেমোক্রেসিও বলা হয়। Okay, so this is the main function of mass media in a democracy, to convey the important messages announced by the government, both state and central government, to the public, to the general public of the country. আমাদের দেশের এই যে 130 কোটির বেশি পপুলেশনের কাছে বিভিন্ন গভর্নমেন্ট নোটিশ গুলো, তাদের পলিসি গুলো, এগুলো পৌঁছে দেয়া, এটা হচ্ছে মাস মিডিয়ার কাজ। তাহলে সেখানে বিভিন্ন কি কি ইম্পর্টেন্ট গভর্নমেন্টের নিউজ থেকে কোনো পেট্রোলের প্রাইস হাইক বা এনি প্রোডাক্ট, গ্যাসের প্রাইস হাইক, এগুলো মানুষের জানার প্রয়োজন। আমরা জাস্ট লাস্ট 5 ইয়ার্সের মধ্যে একটা কোভিডের মধ্যে দিয়ে পেরোলাম, তাই তো? কোভিডের মধ্যে দিয়ে সেই সময়টাতে আমরা দেখেছি যে মিডিয়া কিভাবে রোল প্লে করছে, বিভিন্ন নিউজগুলো আমাদের কাছে পৌঁছেছে। এবং তার আগে মেজর একটা যদি ন্যাশনাল মুভমেন্ট দেখি বা নিউজ দেখি, যেটা হচ্ছে কি ডিমনিটাইজেশন, এই নিউজগুলো কিন্তু চটজলদি রাতারাতি মানুষের কাছে পৌঁছেছে থ্রু মাস মিডিয়া, থ্রু প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন, রেডিও, এগুলো। তো এগুলোতে মানুষকে অ্যাওয়্যার করার জন্য কিন্তু মাস মিডিয়ার রোল অনেক ইম্পর্টেন্ট। মানুষকে সেটার যে পলিসিগুলো গভর্নমেন্ট নিচ্ছে সেটার কনসিকুয়েন্সেস বোঝানো, সেটার ব্যাপারে ইনফরমেশন দেওয়া, এগুলো হচ্ছে মাস মিডিয়ার কাজ।
তাদের কাছে শুধুমাত্র ইনফরমেশনটা পৌঁছে দেওয়া নয়, সেটার কি পজিটিভ কনসিকুয়েন্সেস এবং কি নেগেটিভ কনসিকুয়েন্সেস এটা মানুষকে বোঝানো, যার ফলে মানুষের মধ্যে একটা তার যে পলিসিটা গভর্নমেন্ট নিচ্ছে বা যে নতুন স্টেপটা, নতুন কোনো ইমপ্লিমেন্টেশন অফ রুলস অ্যান্ড রেগুলেশনস হচ্ছে, সেটার পজিটিভ সাইড কি নেগেটিভ সাইড কি মানুষের কাছে সেটা তুলে ধরা, যাতে সেই অনুযায়ী মানুষ একটা ডিসিশন নিতে পারে। যেহেতু আমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে বাস করি, তাহলে এই ডেমোক্রেটিক ডিসিশন মেকিংটা মানুষের কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং সেটার জন্য হেল্প করছে কিন্তু মাস মিডিয়া। ওকে, আচ্ছা, এটার জন্য গভর্নমেন্ট বিভিন্ন মিডিয়া এজেন্সিগুলো আছে যেগুলো আমাদের কাছে নিউজগুলো পৌঁছে দিচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের মিডিয়া এজেন্সি যেগুলো আছে তাদের মেন ফাংশনটা হচ্ছে আমাদের কাছে সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা পলিসিগুলো থাকছে সেগুলো পৌঁছে দেওয়া। সেটা কাদের আন্ডারে কাজ করছে এটা মনে রাখবে, ইউনিয়ন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। এটা হচ্ছে সেন্ট্রালের ডিপার্টমেন্ট। এদের দুটো ডিপার্টমেন্ট আছে মেনলি, একটা হচ্ছে ইনফরমেশন, একটা হচ্ছে ব্রডকাস্টিং। আমরা ডিপার্টমেন্ট অনুযায়ী তাদের নাম থেকেই তাদের কাজগুলো পাচ্ছি। ইনফরমেশনের ডিপার্টমেন্টটা হচ্ছে ইনফরমেশন কালেক্ট করছে, অ্যান্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্টটা সেখান থেকে জেনারেল পাবলিকের কাছে ইনফরমেশনটাকে স্প্রেড আউট করে দিচ্ছে। দিস আর দ্য টু ডিপার্টমেন্টস। ওকে, গভর্নমেন্টের বিভিন্ন পলিসি অ্যান্ড প্রোগ্রাম থেকে তারা ইনফরমেশন আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। স্টেট গভর্নমেন্টেরও সেরকম মিডিয়া এজেন্সিগুলো আছে, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো অ্যাবাউট দ্য পলিসিস অ্যান্ড প্রোগ্রামস অফ স্টেট গভর্নমেন্ট সেগুলো আমরা পাচ্ছি। ওকে, নেক্সট আসবো চ্যাপ্টারটাতে আমরা ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ মিডিয়া। আমরা পড়লাম যে ডেমোক্রেটিক কান্ট্রিতে কেন মিডিয়া ইম্পর্টেন্ট, মিডিয়া ইজ দ্য ফোর্থ পিলার অফ আ ডেমোক্রেসি। তাহলে মিডিয়া কি কি রোল প্লে করছে আমাদের এখানে? মাস মিডিয়া ক্যান হেল্প ইন চেঞ্জ, অর্থাৎ এই যে বিভিন্ন পলিসি অ্যান্ড প্রোগ্রামগুলো যেগুলো স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট নিচ্ছে, সেগুলোকে আমি বললাম যে শুধুমাত্র ইনফরমেশনটা পৌঁছানো না, সেটার পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্টগুলো মানুষের সামনে তুলে ধরা। সেটা যখন তুলে ধরছে তখন মানুষ কিন্তু তাদের মতন করে ডিসিশন নিতে পারছে টু মেক দ্য গভর্নমেন্ট ইট হেল্প দেম টু মেক দ্য ডিসিশন টু প্লেস আ গভর্নমেন্ট। তাই তো, মানুষই তো গভর্নমেন্ট তৈরি করে আমাদের দেশে, সেটা স্টেট গভর্নমেন্টই হোক আর সেন্ট্রাল গভর্নমেন্টই হোক। তাহলে কোন গভর্নমেন্ট কি কাজ করছে, কি পলিসি নিচ্ছে, সেটা তাদের জন্য কতটা পজিটিভ না নেগেটিভ, সেগুলো ডিসিশন মেকিংয়ে কিন্তু মিডিয়া অনেকটা হেল্প করছে মানুষকে। ওকে, যদি মিডিয়া পজিটিভ ওয়েতে কাজ করে, আমি সবসময় বলবো, আমরা পরে মিডিয়া এথিক্সগুলো পড়বো, মিডিয়ার কিছু এথিক্স আছে, সেটা যদি তারা ফলো করে তাহলে অবশ্যই মিডিয়া can help in change, they can help in decision making of the people. আচ্ছা, নেক্সট কি করছে মিডিয়া? মিডিয়া হ্যাভ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার অ্যান্ড ক্লোজার। আমরা যেটাকে একটা টার্ম ইউজ করি, গ্লোবাল ভিলেজ। এখন বিদেশের যে কোনো প্রোডাক্ট, যে কোনো সার্ভিস, যে সমস্ত কিছু আমরা হাতের মুঠোর মধ্যে খুব চটজলদি পেয়ে যেতে পারছি বিভিন্ন এই যে ইন্টারনেট টেকনোলজির মাধ্যমে, তাই তো, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, বিভিন্ন পডকাস্টিং এর মাধ্যমে, তাই তো, যেখান থেকে আমরা অনেক ইনফরমেশন চটজলদি সহজে দেখে নিতে পারছি। এগুলো পসিবল হয়েছে কেন? মাস মিডিয়ার জন্য। আমাদের পৃথিবীটাকে স্মলার অ্যান্ড ক্লোজার করে দিয়েছে। অ্যান্ড থার্ডলি কি ফাংশন প্লে করছে মিডিয়া? মাস মিডিয়া প্রমোটস ডিস্ট্রিবিউশন অফ গুডস, দ্যাট ইজ ইট প্রমোটস ইন অ্যাডভার্টাইজিং। তাই তো, আমি একটু আগে যেটা বললাম যে বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাডভার্টাইজিং এর জন্য কিন্তু মিডিয়া একটা বড় রোল প্লে করছে। আমাদের কাছে আমরা যে গুডস বা সার্ভিস পারচেস করি, সেটার আমাদের দুটো অবজেক্টিভ থাকে। কিছু থাকে আমাদের নেসেসিটি, যেই অনুযায়ী যেটা আমাদের খাবার, থাকার জায়গা, পড়ার জন্য, এগুলো আমাদের কিছু নেসেসিটি থাকে, এবং তার বাইরে গিয়ে কিছু আমরা লাক্সারিয়াস গুডস বা সার্ভিসেস পারচেস করে থাকি।